বিকেলে চায়ের সাথে জমে যাবে আজকের নাস্তাটি মূলা দিয়ে বানানো। একবার খেলে বারবার বানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে মূলা দিয়ে এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো। আমি যেভাবে এই নাস্তাটি তৈরি করেছি আপনারাও ওইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এইভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি ছোট সাইজের মূলা নিয়েছি 5টা, ছাল ছাড়িয়ে। এখন এগুলো গ্রেট করে নিতে হবে। এখন ভালো করে পানি দিয়ে আমি মূলাগুলো ধুয়ে চিপে নিয়েছি। তারপরে এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে মূলার গন্ধটা না আসে। তারপরে একটা ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন, 4টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর গোটা জিরা দিয়ে দিলাম। এখন লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর 1 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ার দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালো মতো এগুলো মিশিয়ে মাখাতে হবে। 4-5 মিনিট ধরে এগুলো মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এখন হাতে একটু তেল মাখিয়ে নেব। এখানে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, বল আকারের মতো। দেখুন, এভাবে করে আমি সবগুলো মূলার নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে চুলায়। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। এই মূলার নাস্তাটি ডুবো তেলে ভাজতে হবে। অল্প তেল গরম থাকা অবস্থায় আমি এগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেলে নাস্তাটি পুড়ে যাবে, তাতে করে ভিতরে কাঁচা থাকবে, মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। এখন হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না, তাতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আস্তে আস্তে ভালো নেড়ে চেড়ে নিয়ে এপিট ওপিট করে উল্টায় দেবেন। এক পর্যায়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। দেখুন, এখানে ব্রাউন কালার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেবেন, যাতে বাকি তেলগুলো সব শুষে নেয়। আমি সব নাস্তাগুলো নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।